ঘড়িতে এখন দেখো 8:10 আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি পশ্চিম মেদিনীপুর থেকে চন্দনী তোমাদের সাথে নিলাম ছোট্ট একটা ব্লগ, দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে প্রথমে উঠে আমি চা খেয়ে নিয়েছি আর ভাত বসে দিয়েছি। হ্যাঁ নিশ্চয়ই আগে আমি খেয়েছি, খাওয়ার পর আমি কাজে হাত দিয়েছি। আর এই দেখো জল নিচ্ছি, গাছে জল দেবো। আর এই যে দেখো পায়রাকে খেতে দিয়ে দিয়েছি, কিন্তু খেতে এসছে কিনা আমি ঠিক দেখিনি, এখনো আসেনি, কারণ সকালবেলাটা তো অনেকে খেতে দেয় না। আর এই দেখো আমি এখানটা সব পরিষ্কার টরিষ্কার করে নিই। দেখো এক পাশে আমি বাচ্চাদের ভাত বসিয়েছি নিচে, আর এই পাশে আমাদের ভাত বসিয়েছি। আর এইটাতে আমি দেখো মুগ সিদ্ধ করে রেখেছি, মানে মুগ সিদ্ধ না, মুগ ভিজিয়েছি। খুলতে না অসুবিধা হচ্ছে, দাঁড়াও। এই দেখো এটাতে আমি মুগ ভিজিয়ে রেখেছি, আর এটা ভালোভাবে ভিজে গেলে, এটা কিন্তু সকালের না, এটা বিকেলের জন্য আমার মেয়েকে দেবো। আর চলো আমি এই যে গাছে জল দেবো। দেখো কতগুলো নাইটি, দেখো কালকে কেচেছি এখনও শুকায়নি, একটু একটু ভেজা আছে। তা শুকালে আমি ওইগুলো সব তুলে ভাঁজ করবো করে। আর কিছু হচ্ছে এতে আছে, এই যে ওয়াশিং মেশিনটাতে আছে, এইটা হচ্ছে আবার কাচতে দেবো। এটা একটা বড় কাজ, এই গাছে জল দেওয়া একটা বড় কাজ। তো আমার যেহেতু ফ্ল্যাট বাড়ি, সেই জন্য আমি ব্যালকনিতে গাছগুলো রেখেছি বলতে আমার ভীষণ ভালো লাগে যে এরকম গাছ থাকবে। আর মানে বাড়ি থাকলে তো আমি আরও অনেক রকম গাছ লাগাতে পারতাম, যেহেতু বাড়ি নেই। দেখো এটা অ্যালোভেরা, সেই জন্য আমি এই ফ্ল্যাট বাড়িতে কিছু এই পাতাবাহার গাছই বেশি লাগিয়েছি। এটা দেখো গোলঞ্চ ফুলের গাছ, কালকে ফুল হয়েছিল আর আমি সেই ফুল নিয়ে হনুমানজিকে প্রথম ফুলটা দিয়েছিলাম। আবার দেখো কুড়িয়ে এসছে। আর এই গাছগুলো প্রতিটাতে গাছে জল দেবো এখন আমি। চলো জলটা দিয়ে দিলে না একটা বড় কাজ আমার হবে। আর যতক্ষণ না জলটা দিচ্ছি ততক্ষণ মনে হচ্ছে কাজ বাকি, অনেক কাজ বাকি, অনেক, মানে 1000 রকম কাজ বাকি আমার এখনো। এটা রঙ্গন ফুলের গাছ। মাটিটা পাই না যেন, মাটি যে বর্ষাটা কাটলে আমি যেখান থেকে গাছগুলো কিনেছি মানে সেখানেই যাব, মাটি নিয়ে আসবো। আমি মাটি মানে হাতে নিই না, আমার ভীষণ ভয় লাগে। যদি কেঁচো টেঁচো থাকে আমার এত ভয় লাগে না কেঁচোকে, মানে আমার আরশোলা, মেয়েরা সাধারণত আরশোলা ভয় পায়, তারপরে টিকটিকি ভয় পায়, আমি ওইসব কিচ্ছু ভয় পাই না। আমি ভয় পাই কি জানো তো, কেঁচো আমার ভীষণ ভয় লাগে।
এখনও বাসি ঘর ঝাড় দিইনি, বাসি ঘর ঝাড় দেবো। আর রান্না কী করবো জানো তো, কালকে খাসি মাংসের মেটে আনা হয়েছিল, তোমাদের আগের ব্লগে বলেছি আমার মেয়ে খেতে চেয়েছে, তা অনেকটা রয়ে গেছে, দুজনের খাওয়া তো, আর অনেকটা রয়ে গেছে, সেই ওইটাই গরম করব। আর ভাবছি সাথে একটা কিছু ওই সবজি বা ভাজা করে নেবো, ওই সবজি ভাজা করবো আর কি। চিচিঙ্গা কাটা আছে, ভাবছি ওটাই ভাজবো। আর আজকে হাজব্যান্ডের আসার কথা আছে, কারণ মেয়ের কাউন্সিলিং আজ থেকে মানে শুরু, মানে রেজিস্ট্রেশন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আজকে শুরু, আজকে মানে ওই কলেজ চুজ করা মানে হবে, দেখা যাক। আজকে আসবে বলেছে, 27, 28, 29, 3টে ডেট আছে, দেখা যাক। দাদা জামা কাপড় আছে, সব তুলবো। এইসব জায়গায় জল দেয় এত কষ্ট পাই না। আর ফ্ল্যাট বাড়িতে জানো তো, নিচে জল পড়লে এক্ষুনি হয়ে লেগে যাবে, দেখে শুনে জল পড়তে হয়। দেখো আমার কাগজ ফুল, কত কাগজ ফুল হয়েছে দেখো, দেখছো? কিন্তু কাজটা এত বেড়ে গেছে, রাখারই জায়গা নেই। আর কি বলবো তোমাদের, আমার ব্যালকনি বিশাল বড় বলে আমি গাছ লাগাতে পেরেছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের। আর জন্মাষ্টমী কার কার বাড়িতে হয় অতি অবশ্যই কমেন্টস করে জানিও। আর আজকে কিন্তু আমারও জন্মদিন, জন্মদিনের ডেট পড়েনি কিন্তু তিথি পড়েছে। আমার জন্মদিন 28 আগস্ট, পুরো জন্মাষ্টমীর দিন আমি জন্মেছি, জন্মাষ্টমীর দিন আমি জন্মেছি। তাহলে আজকে তিথি অনুযায়ী আজকে আমার জন্মদিন, কিন্তু আমার জন্মদিন হচ্ছে 28 আগস্ট। আমি জন্মাষ্টমীর দিন রাত 12টার সময় সবার বাড়ি কৃষ্ণ ঠাকুরের পুজো হচ্ছে, শাক ঘন্টা বাজছে, সেই সময় আমি হয়েছি। চলো আবার পরে আসছি। আমি একটা কথা ভুল বলে দিয়েছি, মানে ওর জন্য সরি। কারণ আজকে আমি ভাবছিলাম 27 তারিখ, আজকে 26 তারিখ। তা আজকে কাউন্সিলিং শুরু না, কালকে মানে আজকে তো সোমবার, মঙ্গলবার কাউন্সিলিং শুরু, ওটা ভুল বলা হয়ে গেছে, মানে তারিখটা কত সেটাও ভুলে গেছি। যাই হোক, মানে কালকে হয়তো, কালকে মনে হয় হাজব্যান্ড আসবে, আজকে না, তাই জন্য আবার আমি তোমাদের জানালাম আর কি। তা দেখছি তো ডিম খুবই কম আছে, 6টা ডিম আছে, কিন্তু আবার আনতে হবে, আজকে আনবো। আর এই দেখো খুব আস্তে কথা বলা হয়ে যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ কি না জানি না। তা এখানে অবশ্য পাখাটা চালাইনি, দেখো এখানে পাখা বন্ধ করা আছে। আর এই যে ডালিয়া শেষ হয়ে গেছে, ডালিয়া আনছি। আর ছাতুটা আমার লাগে, কারণ মেয়েকে শরবত দিই, বা আমি ছাতুটা ভালোবাসি খেতে, বুঝেছো? আর সেই কারণে ছাতুটা লাগে। আর কালকে এটা ওয়াকারটা কালকে আমি
খুলেছিলাম, খুলে একটু হেঁটেছিলাম। কারণ দেখো মানে আমি তো হাজব্যান্ডকে বলে বলে কেনা করিয়েছি। এবার যদি জানি মেয়ে মানে বড় মেয়ে তো থাকেই না, ও তো এখন আবার অনেক দূরেও চলে গেছে পুনেতে। আর এই ছোটো মেয়ে ইয়েতে টেড মিলে হাঁটবে বলে তা তা সেটা কেনা হয়েছে, অথচ করা হয় না, খুব কম। তাই কালকে আমি এটা একটু হেঁটেছিলাম। আর আমার মেয়ে হয়তো আজকে হাঁটবে ওটাতে। হ্যাঁ, ওকে বলছিলাম যে দেখ আমাদের কথা মতো বাবা কিনে দিয়েছে, এটা ব্যবহার কর, নাহলে তো নষ্ট হয়ে যাবে। তা আজ আমি বলেছে না, কাল থেকে হাঁটবো। তা আজকে বলেছে হাঁটবে। আর এই ফটোটা দেখো কি অসাধারণ। এটা আমার ভাইজি গিফট পেয়েছিল, ওর অফিস থেকে মনে কেউ দিয়েছিল। তা আমার ভাইজি বলছে যে তুমি তো সাজাতে ভালোবাসো, আর তুমি এটা রাখো। ও আমাকে এটা আবার দিয়েছে। তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি, বাইরেটা একটু দেখে না। দেখো এটা আমার জানলা। হ্যাঁ, এটা এটা আমার হাজব্যান্ডের আর আমার রুম। আর আমার রুম হচ্ছে এখন মাঝের ঘরটা, বুঝেছো? মানে আমার ছোটো মেয়ের রুমটাই আমার রুম। আর আমাদের না ওইসব নেই যে একজনের ফিক্সড রুম, সেটা নয় আর কি। যে যখন যার রুমে ইচ্ছা গিয়ে শোয় বসে এরকম। তা বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বাইরের পরিবেশটা, এখন ঘড়িতে দেখো 8:30 বাজে। আর এই দেখো বাইরের পরিবেশটা আমাদের, মানে এই যে ফ্ল্যাটটা, এত সুন্দর পরিবেশটা তোমরা মানে চিন্তা করতে পারবে না। দুপাশেই গেট আমাদের, এই দিকে গেট আছে, আবার ওই রাস্তাতেও গেট আছে, বুঝেছো? আর সুন্দর, মানে ওই পাশের গেটটা তো একবারে বেড়ালি গাছে ভর্তি, খুব সুন্দর। দুপাশে যেমন সল্ট লেক আছে না, দুপাশে রাস্তা, দুপাশে গাছে ভর্তি, সেরকম এইখানটার খুব সুন্দর শান্ত পরিবেশ। কিন্তু এই গাড়ির আওয়াজ সবসময় শোনা যায়, একবারে খুব শান্ত তো ভালো লাগে না। যাই হোক, মোটামুটি আর কি। কিন্তু আগের যে ফ্ল্যাটটা ছিল সেটাতে বাজার দোকান সব সামনে না, প্রচণ্ড হই হট্টগোল, মানে সব সময় জ্যামে ফেসে যেতাম এইরকম। আর এখানটা ভীষণ শান্ত পরিবেশ। এইটা হচ্ছে একটা ব্যাংক, পাঞ্জাব ব্যাংক, মহিলা কোঅপারেটিভ পাঞ্জাব ব্যাংক এটা। তবে এখানে প্রচুর ফ্ল্যাট হচ্ছে, প্রচুর। দেখো কত যে ফ্ল্যাট হচ্ছে। চলো তোমাদের আরও ফ্ল্যাটগুলো দেখাচ্ছি। দেখো ওই একটা ফ্ল্যাট, ওই যে দেখো কত যে ফ্ল্যাট হয়েছে, মানে চিন্তা করতে পারবে না, শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। জানলাগুলো তো গাছ লাগিয়েছে, আমার ভীষণ ভালো লাগে। এবং ছোটো ছোটো টবে গাছ ভর্তি থাকবে, আমার ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। দেখো দুজনে উঠে গেছে, উঠে দেখো এবার কি কাণ্ড করছে। দেখো মিশু, ও মিশু, এপাশে মিশু, এপাশে পিনি, দুটোতে মানে এত দৌড়ঝাঁপ করছে যে মানে বলবার না। দেখো আমি এই ঘরে বিছানা সম্পূর্ণ ঝেড়ে দিয়েছি, আর বাসি ঘর একদম মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ওই দেখো, দেখছো দুটোতে খেলছে। ওই দেখো তলায় একটা ঢুকে আছে, ওই দেখো কি চিৎকার হচ্ছে বলতো। আর এই খাটটা এখনও করিনি, পরিষ্কার করিনি। আর দেখো এই যে সাটিনের তোমার পিলো কভার, এইগুলো কি ফ্লিপকার্ট থেকে না নাইকা, ও মিশো থেকে আনিয়েছি। আর এইগুলো মানে ভীষণ ভালো, মানে চুলগুলো ভালো থাকবে। এই মানে কভারগুলো যদি তোমরা কেনো, মিশোতে অর্ডার করবে। আমি দুটো অর্ডার করেছিলাম, তা এসছে দুটোই একই কালার, ভায়োলেট। আর বিছানাটা তোলা হয়ে গেছে। ওইগুলো নাইটিগুলো বা তুলে নেবো, নিয়ে ওই যে দেখো না ওইখানে কাঁচা বাকি আছে কিছু, আর সেইগুলো কেচে নেবো, নিয়ে মেলে দেবো। আর আমার হাজবেন্ডকে ফোন করেছিলাম,
তোমাদের বলছিলাম না যে কালকে আসবে বা আজকে আসবে, ও আসবে পরশু। কালকে অনেক কাঁচা হয়েছিল, তা এগুলো সব তুলে নিয়ে ওগুলো কাচবো, কারণ ওগুলো আবার মেলতে হবে তো, সেই কারণে। মানে একের পর এক কাজ চলতেই থাকে। যেগুলো শুকিয়েছে সেগুলোই তুলছি আমি। এগুলো দেখো এখানে সব জড়ো করে রাখলাম, আর কারণ খাটটা আমাকে আগে চাদরটা মানে ঝাড়তে হবে। আমি যদিও জন্মাষ্টমী পুজো তো করি না, কিন্তু ওই আমার ওই ছোট্ট একটা সেই তোমার পুরী থেকে একটা সেই রাধাকৃষ্ণের একটা দোলনা কিনেছিলাম, দেখো এই যে এইটা কিন্তু গোপাল ঠাকুরকে, এটা তো মনে হচ্ছে জগন্নাথ, ও একটা আছে ছোট্ট নাড়ুগোপাল আছে, চলো দেখাই। এই দেখো আমার গোপাল ঠাকুর, দেখছো? আর এই যে পিতলের গোপাল। তা হ্যাঁ, এই গোপালকেই একটু মালা টালা দিয়ে ধূপ দেখাবো। বিছানাটা ভালো করে ঝেড়ে নিলে তারপরে ঠাকুর পুজো করতে বসবো। তার আগে দেখবো মেয়ে ছাতুর শরবত খাবে কিনা, কি বলে দেখি। ওকে একটু শরবত টরবত দিয়ে আমি পুজোতে বসে যাবো। আর আজকে যেহেতু হাজব্যান্ড আসবে না, দেখি একটু চিচিঙ্গা কাটা আছে, ওটা কি করি, পোস্ত করি না কি করি একটু দেখি। আর তোমাদের সবটাই শেয়ার করব কি করছি। দেখছো কীরকম দৌড়াচ্ছে। এই গদিগুলো আমি সপ্তাহে একদিন ভ্যাকুম দিয়ে পরিষ্কার করে নিই, তাতেও প্রচুর ধুলো থাকে। আসলে কি বলতো, রাস্তার ধারে বাড়ি হলে যে অবস্থা হয়। আজকে না আমি বিছানাটা পরে যাচ্ছি, কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার ওই কাজের দিদি আসবে তো, ও আর একবার ঝাড় দিয়ে পুজবে। আমি বিছানা যখন মানে প্রতিদিনই সকালবেলায় আমি শুধু চাদর ঝাড়ি না, তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। আমি সবসময় এইভাবেই বিছানা তুলেই দেখো, দেখছো দেখছো বদমাইশি। হ্যাঁ, সর সর সর, যখনই বিছানা তুলবো জানো ও এসে আমাকে এরকম করবে, ডিস্টার্ব করবে। চলো চলো চলো। দেখি বাবা, দেখো আমি চাদরটা সুন্দরভাবে পেতে নিয়েছি, দেখো। আর এই চাদরগুলোর না পিলো কভার থাকে না, জানো তো। আর আমার সত্যি কথা বলতে হয়ও না, আমি সবসময় পিলো কভার দিয়ে একই রকম ম্যাচিং আমার হয়েও ওঠে না। কারণ ধরো কোল বালিশের ওয়ারগুলো নোংরা হয়ে গেলেই আমি সঙ্গে সঙ্গে পাল্টে দিই, আর চাদর দেখি যে পরিষ্কার রয়েছে, এই কারণে একই রকম আমার পাতা হয় না, বেশিরভাগ সময় হয় না।
এবার আমি এগুলো সব ভাঁজ করে নেব, ভাঁজ করে নিয়ে আবার আসছি। দেখো বন্ধুরা, আমার গুছানো হয়ে গেছে। আরে দেখো কেমন বসে আছে। তা এবারে যে আমি একটু রান্নাঘরে যাব, আর আমার মেয়ে বলছে গরম জলে লেবু দিয়ে খাবে, সে কারণে ওকে ওটা করে দেবো আমি। হ্যাঁ রে, নুন দেবো তো একটু, নুন চিনি কিছু না? আচ্ছা ঠিক আছে। লেবু তুই কেটে নিবি? হ্যাঁ, তাহলে কি খাবি বল, মুখ সিদ্ধ করে দেবো? আচ্ছা ঠিক আছে, একটু ছাতুর শরবত খেয়ে নে। হ্যাঁ, আর সোফাটা দেখো আমি কিভাবে রেখেছি, দেখো এরা না হলে আমার সোফা ছিঁড়ে টিড়ে একাকার করে দিচ্ছে। এই সোফাটার আর একটা পার্ট আমি ঘরে রেখেছি, এখানে ওরা অত দৌড়াত্ম করে না, সেই জন্য এই সোফাটা মানে ঠিক আছে, এই সোফাটা ঠিক আছে। এটা এল প্যাটার্নের সোফা ছিল জানো তো, শখ করে কিনেছিলাম, কিন্তু এরা দুটোতে একবারে ছিঁড়ে অস্থির করে দিচ্ছে। এইটা ঠিক আছে, আর ওইটার ওপরটা পুরো ঠিক আছে, ওপরটা পেছনটা পুরো ঠিক আছে, এই সাইডগুলোই মানে কোনগুলোতে মানে ইয়ে করে দিয়েছে, দেখবে তারা। এই দেখো, এই দেখো কি অবস্থা করেছে। তা আমরা যেখান থেকে কিনেছিলাম কেজিপিতে, গ্লোবেল বলে একটা দোকানে, সেখানে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ওটা পাল্টে দেওয়া যাবে, মানে যে সাইডগুলো হয়েছে ঠিক করে দেওয়া যাবে। সেই জন্য এখনও ঠিক করিনি, থাক এখন। ভেলভেটের যদি করতাম না, ওরা কিছু করতে পারতো না। যাই হোক, চলো এবার রান্নাঘরের দিকে যাই। আমার চান হয়ে গেল, হয়ে আমি পুজো করতে চলে এসেছি দেখো। আর আমার গোপাল ঠাকুরকে আমি মালা পরিয়ে ধূপ দেখাচ্ছি। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য আমি আমার গোপাল ঠাকুর ছিল, আমি সেইভাবেই একটু মালা পরিয়ে আর ধূপ দেখিয়ে দিলাম। কি হয়েছে? হুম, কি হয়েছে? এই দেখো আমার সোনামণি বসে আছে, আর ওইখানে একটা সোনামণি বদমাইশি করছে। আমি যেখানে থাকি জানো তো, বাজার একটু দূরে, আমি ফুল টুল আনতে পারি না সেরকম। আর কালকে মালা নিয়ে এসেছি, তা এরকম মালা 3টে নিয়ে এসেছি, 3 জায়গায় পরিয়েছি। আর এই যে সোনা বসে আছে, তাহলে আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে। এবার আমি শুধু যেখানে একটা সবজি করব, করে তারপরে রান্নাঘরের কাজ মিটবে আমার। বাইরে বাচ্চাদের খেতে দিতে হবে, সেটা এই 2টোর দিকে দেবো। আর এই যে দেখুন, হ্যাঁ ও তো খাবে, তোমরা কি জানো না ও খাবে? তুমি খাবে তো? খাবে বাবা? আচ্ছা আচ্ছা খাবে। আর একটা সমানে ওই দেখো ঘুরে যাচ্ছে। যাই হোক চলো তাহলে, এরপরে
আর কি করছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। দেখো বন্ধুরা, তোমাদের বলেছিলাম না যে যে আর একবার চা খাবো, তাহলে দেখো আর একবার চা করে নিয়ে এলাম। আর এইটার সাথে না, এটা হচ্ছে চাল ভাজা, মানে বাদাম ছোলা টোলা দিয়ে চাল ভাজা। এটা হচ্ছে আমার ভাইজি শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে, তা সেটাই খাচ্ছি। আর পরে দেখি কি খাই। এটাতে তো আর ব্রেকফাস্ট সম্পূর্ণটা হবে না, সুতরাং ভারী একটু কিছু খেতে হবে। প্রেসার কুকার তো ডালিয়া বসিয়েছি, তা দেখি কি খাই। আর আমার ওই ডালিয়া টালিয়া একদম পছন্দের না। দেখা যাক, ওই পাউরুটি মাখন দিয়ে ভেজে খেয়ে নেবো, বা অন্য কিছু ছাতু টাতু খেয়ে নেবো। তাই এটা এখন খাচ্ছি, পরে তো আর একটু কিছু খেতে হবেই, না খেলে আবার খিদে পেয়ে যাবে। আর মেয়ের জন্য ডালিয়া বসিয়েছি। তাহলে চলো। আর একটা চিচিঙ্গা আর বাটি চচ্চড়ি বসিয়েছি, চলো দেখবে। আমার ভুল হয়ে গেল, কি বলো তো, আমি একটা অ্যালুমিনিয়ামের খুব মোটা গেজের একটা বাটি কিনেছি, কিন্তু আমি ভুলেই গেলাম, জানো তো। এই দেখো, এই বাটিটা কিনেছি অ্যালুমিনিয়ামের, ভীষণ ভারী এবং জাবটা। আমি এটাতে বাটি চচ্চড়ি করার জন্য নিয়েছি, ভুলে গেছি। এই যে মেয়ের ডালিয়া বসিয়েছি দেখো, আর এইখানে দেখো চিচিঙ্গার বাটি চচ্চড়ি করছি। কালারটা ভালোই এসেছে মনে হচ্ছে, দেখা যাক কেমন লাগে খেতে। এই প্রথম চিচিঙ্গার বাটি চচ্চড়ি করছি। আর এটাতে হচ্ছে ডালিয়া। আর দেখো, ময়দা তো শেষের দিকে, এইটুকু ময়দা আছে। আমি আমি ইয়েতে, তোমার বলো, ইউটিউবের রুমির খুব ইয়েটা দেখি আর কি, রান্নাবান্নাটা দেখি, তা ওর দেখে দেখে অনেক কিছুই আমি করছি। এটাতে খাস্তা গাজা তৈরি করি, তারপরে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো, হয় কি না দেখি। ঠিক আছে, চলো তাহলে আমি পরে আসছি। প্রেশার কুকারে সিটি দিয়ে দিচ্ছে। আর ডালিয়াটা একটু স্যুপ মানে পাতলা পাতলা খাবে, সেই জন্য পাতলা পাতলাই করবো, একটু জলটা বেশি দিয়েছি, দেখা যাক কেমন হয়। আর এই দেখো, বাচ্চাগুলোর ভাত আমার রেডি, ভাত রেডি হয়ে গেছে। এবার আজকে মনে হচ্ছে দুধ ভাত দেবো, দেখো। হয়ে গেছে, বন্ধ করে দিলাম। একটু পরে তারপরে ভেপারটা সব বেরিয়ে যাক, তারপরে খুলব। চলো। আর ওই দেখো এই লেবু আমাকে অনেকগুলো দিচ্ছিল, কিন্তু কাল আমি বাপের বাড়ি গেছিলাম, ভাইজি এসছে দেখা করতে, তা ওদের প্রচুর লেবু দিয়েছে, আমাকে দেওয়ার জন্য বলেছে। তা আমার লেবু না পড়ে পড়ে নষ্ট হয়, সেই কারণে। আর এই লেবুগুলোর যা টেস্ট তোমাদের কি বলবো, তা আমি দুটোই নিয়ে এলাম, বেশি নিয়ে নিই, বেকার নষ্ট হবে। আর আমার দাদার লেবু ছাতু দিয়ে খায় সকালবেলা, ভাবলাম তোদের থাক, আমি বলেছি দুটো নিয়ে যাই, টেস্ট করবো, তাই লেবু নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, আজকে বললাম না যে আমার জন্মতিথি, আর বুধবার দিন জন্মদিনটা করেছে, 28শে আগস্ট। যাই হোক, আমার মেয়ে দেখো আমার জন্য গিফট পাঠিয়েছে, ও পুনেতে আছে, এটা মনে হয় অর্ডার দিয়েছিল। তা আজকে ও আমাকে এক্ষুনি ফোন করলো, মা নিচে তোমার গিফট এসছে, নিয়ে এসো। তা নিয়ে এলাম, দেখছি একটা সুন্দর ব্যাগ, দারুণ 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 সুন্দর হয়েছে ব্যাগটা, আমার ভীষণ পছন্দের ব্যাগ। আমার আসলে খুব হিজিবিজি কারুকার্য করা ব্যাগ পছন্দ না, এক চেনের ব্যাগ আমার সব থেকে ভালো লাগে। মানে বাইরে আমি ভীষণ যাই, তো সেই কারণে এই সব ব্যাগ আমার ভীষণ পছন্দের। এইটাও মানে দারুণ হয়েছে। আর আমার মেয়ে দিদি নাম্বার 1-এ গিয়ে যে ব্যাগটা নিয়ে এসছে আমার জন্য, সেটাও খুব ভালো, কিন্তু সেটা অনেকগুলো চেন, আমার অত চেন ভাল লাগে না। এই ব্যাগটা দারুণ সুন্দর, দারুণ, খুব ভালো লেগেছে আমার ব্যাগটা। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের বলেছিলাম যে আজকে আমি খাস্তা গজা তৈরি করবো, তাই দেখো খাস্তা গজা তৈরি করছি। আর 2টো বেজে গেছে, এখনও খাইনি, মেয়েকেও খেতে দিইনি এখনও। তা বাচ্চাগুলো দেখো ভাত মাখা হয়ে গেছে, দুধ ভাত। আর খাস্তা গজা যে তৈরি করছি, করে যে চিনি রস করছি, করে ফেলবো। প্রথমবার করছি, বুঝেছো, তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। খুন্তি না হলে হয় না।
জল দিয়ে না ধুলে ইয়ে হয়ে যাবে। খুন্তিতে ভালো উল্টানো যায়, শানটা তো উল্টাতেই পাচ্ছি না। হচ্ছে মনে হচ্ছে না, মনে হচ্ছে হচ্ছে, তারপরে জানি না কি হবে। আর এখানে দেখো চিনির রস তৈরি হচ্ছে। তারপরে আমি করি, তারপরে ফাইনাল লুকসটা তোমাদের দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার রেডি, মানে এইটা রেডি। এবার মানে রস থেকে তুলে তুলে থালায় নেব। তা কেমন হয়েছে আমি জানি না এখনো কেমন হবে, জানো এই প্রথমবার করছি, জানি না কেমন হবে। অনেকক্ষণ পর তোমাদেরকে আবার নিয়ে এলাম আমার ব্লগে। আর দেখো এই যে আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর আজকে আমি নারীগোপাল এখানে রেখে একটু মালা দিয়ে ধূপ দেখিয়েছি। আর সন্ধেটা দেওয়া হয়ে গেছে, তারপরে চা করব। আর তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ গোপাল ঠাকুরকে শুধু ধূপ আর মালা দিয়েছে, ভালোভাবে পুজো করলো না। আমার এরকমই পুজো, আমি মানে গোপাল ঠাকুরের হ্যাঁ ভোগ তো দেবই, আমি ঠাকুরকে দেবো, ওই নাড়ু আর দেবো, আর একটু পরেই দেবো সেটা। আর আমার না ওই জিনিসটা খুব একটা পছন্দ লাগে না, ওই গোপালকে নিয়ে মানে কি বলবো, ভাই ভাই বলা বা গোপালকে নিয়ে সব জায়গায় যাওয়া কোলে করে, এমনকি সমুদ্রের সি বিচে গোপালকে সানগ্লাস পরিয়ে চেয়ারের উপর বসানো, আর তারপরে ধরো না গোপালকে চিপস খেতে দেওয়া, মানে এইগুলো আমার খুব একটা পছন্দ হয় না আসলে। মানে ছোটো থেকে বড় হয়েছি, আমার মা ঠাকুমা দিদিমা কাউকে ওরকম করতে দেখিনি। গোপাল হচ্ছে ঠাকুর, ঠাকুরকে ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করাই উচিত আমার যেটা মনে হয়। আমি ঠাকুরকে নিয়ে পুতুল খেলাটা পছন্দ করি না। গোপালকে নিয়ে এখন যেরকম সবাই অনেকে করে দেখি যে সব জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছে গোপালকে, মানে এমনভাবে করে যেটা ভালো লাগে না দেখতে। মানে গোপাল তো ঠাকুরই, ঠাকুরকে ঠাকুরের সিংহাসনে রেখে পুজো করাটাই আমার মনে হয় সব থেকে ভালো। আর আমি সেই রকমই করি, তোমাদের কার কী মত আমি জানি না, কারণ এই জিনিসটা ইদানিং শুরু হয়েছে, আগে কিন্তু এরকম দেখিনি। আমার মা বলো মাসিরা বলো, ছোটোবেলা থেকে যাদেরকে দেখেছি ঠাকুমা দিদিমা সবাইকে গোপালকে এমনি পুজো করতে দেখেছি, কিন্তু এইসব দেখিনি। এখন যেরকম দেখছি গোপালকে নিয়ে সেই জিনিসটা দেখি না। আমার মনে হয় গোপাল ঠাকুর আর গোপালকে সিংহাসনে বসিয়ে পুজো করাই উচিত। তা জানি না, তোমরা হয়তো আমার উপর অনেকেই রেগে যাবে, কিন্তু এটা আমার মানে আমার মত আর কি, আমার মনে হয় আর কি, এটা আমার মনে হয়, আমার মত এটা। তোমরা অনেকেই হয়তো বিরোধী কথা বলতেই পারো, তাতে কিছু না, যে যেরকমভাবে নেয় আর কি, এটা হচ্ছে সেরকমই। আমি ঠাকুরকে ঠাকুরের সিংহাসনে বসে মনে করি পুজোটা করা উচিত। যাই হোক, তোমরা হয়তো আমার উপর অনেক রেগে যাবে, কিন্তু রেগো না, কারণ আমার মনে হয় তাই আমি বললাম। আর এই যে এখন সন্ধে হয়ে গেছে, আমার সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর আমি এখন এবার করবো, আমি এবার চা করবো, চা করে খাবো। ছোটো মেয়ে যেহেতু খাবে না, আমি একাই খাবো। আর আমাদের ছোট্ট সোনাকে দেখো, এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বিদ্যুতের গর্জন। আর আমার ছোট্ট সোনা দেখো কেমন ঘুমাবে বলে এখানে এসে এবার ঘুমাবে ও সোফার উপর। বিড়াল তো যেন নরম জিনিসের উপর শুতে ভীষণ ভালোবাসে। আর মিশু তো ঘুমিয়ে গেছে, মিশু মাছ খেয়ে ঘুমিয়ে গেছে। আজকে আবহাওয়া প্রচণ্ড খারাপ।
যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার যদি কিছু ভুল কথা, ওই গোপাল নিয়ে কথা বলা যদি ভুল হয়ে থাকে, তাহলে তাহলে হতেই পারে, কিছু করার নেই। কারণ আমি আমার মতটা আমি তোমাদের জানালাম যে গোপাল হচ্ছে ঠাকুর, ঠাকুর ঠাকুর মানে ঠাকুরই। মানে গোপালকে নিয়ে আজকাল আমি অনেক কিছু দেখি, অনেক কিছু, সেগুলো ভালো লাগে না দেখতে। ঠাকুর তো যতই হোক, গোপাল মানে কৃষ্ণের ছোটোবেলা, আর কৃষ্ণ তো ঠাকুরই, সুতরাং সিংহাসনে বসিয়ে হ্যাঁ শয়ন দেওয়া উচিত, আবার গোপালকে জাগিয়ে তোলা উচিত, এগুলো ঠাকুরকে তো করেই। কিন্তু ঠাকুরকে সিংহাসনে রেখে পুজো করাই আমার মনে হয় ভালো।